বলুন? ডাক দেন না, খুশি হয়তো মালিক। সেই মালিকটা কে? এই ডাক শুনলে আমার আল্লাহ যে কত খুশি হয়, কত খুশি হয়, এটা বোঝানোর জন্য আমি অনেক সময় বাস্তবতায় যাই। একটা মা, একটা ছেলেটার বয়স 20 বছর, হ্যাঁ মারে মা ডাহে না, এরকম বেজাইল্লা ফুল আমরা বাংলাদেশও আছে না? আপনাদের এদিকে নাও থাকতারে, অন্যদিকে আছে। মারে মা ডাহে না, 20 বছর হয়েছে। আচ্ছা, এই আচরণ যে ছেলে মার সাথে করছে, এই মার মনে ছেলের প্রতি কষ্ট আসেনি? আচ্ছা, আজকে যদি মাহফিল শেষ করা রাত্র 12টাই হোক আর 12:30টাই হোক, মা যে ঘরটার থাকে, ঘরটার দরজাটাই দাঁড়াইয়া গিয়ে একটা ডাক মারে, মা গো, ও মা। 20 বছর পর ডাকটা শুনলে মা দরদি ঘুম থেকে উঠবে, পাগলিনী, ডাকটা শুনলাম কি স্বপ্নে দেখলাম নাকি বাস্তব? আমার ছেলের কণ্ঠ আমার মা কইল, দরজাটা খুলছে মা বড় আশা করে, খুইলা দেহে ছেলেটাই দাঁড়ায় রয়েছে। কিরে বাবা, তুমি আমার মা কইছো? হ মা। কেমনে রে বাবা, 20 বছর পর আমার মা কইলি? বলুন তো এবার মার মনটা খুশি না বেজার? মা গো, ওয়াজ শুনতে গেছিলাম, শুনাইছি মা যে কি জিনিস, মার জীবনে ভুল করবো না লেগে তোমার মা কইয়া ডাক দিছি। মা তোমার ফাওটা দাও, 20 বছরে যে কষ্ট দিছি, কষ্টের ক্ষমাটা তোমার কাছ থেকে নিব। মা দেখবেন হাসি দিয়া বলবে, বাবা আমার ভাবে ধরতে হবে না, 20 বছর পরে যে আমারে মা কইয়া ডাক দিছ, একটা ডাক শোনার পরে আমি মায়ের 20 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ একটা ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমাকে আল্লাহ বলে মালিক স্বীকার করেছে, রে ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, এই ডাকের বিনিময় আমি আল্লাহ খুশি হয়েছি। 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90, 100 বুঝি না, যেই বয়সের এই হোক না কেন, এই ডাকটা শুনে আমি আল্লাহর বড় মায়া হয়েছে, দয়া হয়েছে, আমি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলুন, এক ডাকে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আজকে নরসিংদী জেলার নরসিংদী থানার কোন ওয়ারেন্টের আসামি যদি এই মাহফিলে ওয়াজ শুনে, আর যদি শুনে 2টা পুলিশ আইতেছে হেরে দরবার লাগিয়া, কোন তো হ্যাঁ ওয়াজ শুনবো? দৌড়াইব কি বালা ফতে না খালি বেজাইল্লা জাগাদা? কেন এত দৌড়াদৌড়ি? ধরাত পড়লে কি হইব? আপনার একটা বান দিয়া থানায় নিব, এই তো এত দৌড়াদৌড়ি করতেছেন কেন? অথচ একটা বান দিব, এরপরও আপনি দৌড় মারলেন। রাস্তায় যদি মন্ত্রী টেলিফোন পায়, আপনার সাইরে দিব পুলিশ। আবার জেলখানায় দিলে 2-3 মাস 6 মাস জেল খাইটা জামিনেও বাইরে আইতারবেন, এরপরও পুলিশ আইতেছে শুনলে দৌড়লেন। এমন এক কোর্টের ওয়ারেন্ট আপনার আমার উপর হয়ে গেছে, যেই কোর্টের ওয়ারেন্টের আসামি ধরা পড়ার সাথে সাথে 3টা বান দিব। মাথার মুডি টাইনা টাইনা বাঁধবে, বাঁধে নাই সাদা কাফন পরাইয়া, পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে গো, মাঝখানে আরো একটা বান দেয় কিনা? 3 বান্দের আসামি মসজিদের কনার থেকে 4 পায়া খাটে শোয়াইয়া কবর নামের কারাগারের দিকে লইয়া যখন রওনা হবে, বলুন কারো টেলিফোনে সারা হবে কিনা? বাবারে, এই চিন্তাত পড়লে আগিলা মুরব্বীরা এ ঘর সংসার দুনিয়া সাজায়াও রাত্রে গুনগুনাইয়া কানছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিচি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা
হারাইলাম জিন কার বাবারি কার বাগর কার বা কি কার বাবারি কার বাগর কার বা কি অন্ধকার কবরে হবে বসতি হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হাইরে কত মানুষ আগেকার দিনের মুরব্বীরা এই দুনিয়াটারে মুসাফির খানা আখ্যায়িত করে ঘরবাড়ি সাজায়াও এই কান্দা কান্ত। আসলে দুনিয়াটা যে মুসাফির খানা, এই কথাটা কি রাইট? মুসাফির খানা বোঝার জন্য আপনাদের কাছে আমি জানতে চাই, এই দুনিয়াটা যে মুসাফির খানা, আল্লাহ না করুক আজকে যদি এই প্যান্ডেলের কোনো একজন ব্যক্তির মৃত্যু হয়ে যায়, বাড়িটা খুব সুন্দর, টাইলস করা রুম, বক্স খাট, দুইটা বালিশে মাথা দিয়া ঘুমাইতেন, বিদেশি কম্বল গায়ে দিতেন, আপনার এই মরা লাশটা এখান থেকে বাড়িতে নিয়া দুই বালিশের শোয়ার এই বক্স খাটে আপনারে দুই বালিশ মাথায় দিয়া শোয়ার জন্য মরা লাশটাকে দেওয়া হবে? আপনার বানানো বাড়ি আপনারাই ঘরে নিবে না বাবারে। মুসাফির খানায় থাইকা আসল জিনিস বুঝলেন না। ঘর বাড়ি বানাইয়া এটা আপন মনে কিনে বয়ে থাকেন না। এই দুনিয়াটা মুসাফির খানা। কিছু লোক আছে ভাটি এলাকায়, হাওর এলাকায় যায়া এক সিজন ঘর বাড়ি বান্ধে। আচ্ছা বলুন, এক সিজন হাওরে ঘর বাড়ি বান্ধে কি থাকবার লাগিয়া? কি লেগে কোন তো? হাওরের ফসল উড়াইবার লাগিয়া। হাওরের কি ফসল উড়াইয়া লই আই ভরবো। এই দুনিয়াতেও বাড়িঘর বান্দার উদ্দেশ্যটা হেডাই কইরেন, আমরা আখেরাতের জন্য এই দুনিয়া থেকে কিছু ফসল লইয়া যাইতাম না। এই দুনিয়াটা আখেরাতের বাজার, রাসূল বলেছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা। সুবহানাল্লাহ বলুন। এই নবী কি আমাদের জন্য ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? নবী 63 বছর জিন্দেগি শুধুমাত্র আমার আপনার ভালাইয়ের চিন্তাই নবী করতেন। কোনদিন নবী নিজের ভালাই নিজের সুখের চিন্তা করেন নাই। উম্মতের জন্য আমার নবী কত ব্যথায় ব্যতীত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা আয়েশার জীবনীতে হাজার হাজার ঘটনা আওয়াজ করেছেন। আমার নবী আপনার আমার জন্য কত ব্যথায় ব্যতীত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি গভীর রজনীতে আমার নবী ঘুম থেকে উঠে বসে আছে। নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে আছে। ভাবলাম নবীর ঘুম ভালো হয় নাই, শুধু খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইয়া পরের দিন বিছানাটা একটু নরম করে দিলে নবী পাকের ঘুম একটু বেশি হলো। ঘুম থেকে উঠে আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেছেন। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? মায়ার সুরে চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। হুজুর জানতে চাই কোন ব্যথা আপনার মনে হয়েছে, কোন ব্যথায় এইভাবে এতিমের মতো কাঁদতেছেন? আমার নবী ডাকে, আয়েশা রে শোনো রে, আমি কোন ব্যথায় কান্দি? এই বিছানাটা নরম করে দিয়েছো বুঝি,
আজকে তো আমার ঘুম বেশি হয়ে গেছে। হুজুর, নরম করে দেওয়ার কারণ হলো গত রাত্রে ঘুম থেকে ওঠার পর আপনার চেহারা মোবারকে খেজুর পাতার চাটার দাগ দেখেছি। ভাবলাম আপনার ঘুম ভালো হয় নাই, একটু ঘুম ভালো করে দেওয়ার জন্যই তো বিছানাটা নরম করে দিয়েছি। আমার নবী কান্দে, রে আয়েশা, না রে না, আর কোনদিন আমার বিছানা নরম করে দিও না রে আয়েশা। এই নরম বিছানা পাইয়া রে আমার ঘুম আজকে বেশি হয়ে গেছে। এই নরম বিছানা পাইয়া যদি আমি নবী সারা রাত ঘুমায়া কাটাই রে, কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো। আমার নবীর জীবনীতে সারা রাত কোনদিন ঘুমায় নাই। আপনার আমার মায়াই নবী কাঁদতেন, যেই নবী উম্মতের ব্যথায় সারা রাত ঘুমাইতেন না, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কাঁদতেন। এই নবীর কথাগুলো বলুন আমাদের মানা দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, বলতেছিলাম মানতে হবে নবীর কথা। নবী আমাদের জন্য যা কথা ব্যবহার করেছে প্রত্যেকটা কথাই আমাদের লাভের জন্য, রাসূলের লাভের জন্য নয়। বাবারা, আসুন আগে বাড়ি। আমরা ভাগ্যবান যারা আখিরি নবীর উম্মত হয়েছি। আজকে সে নবীর উম্মত হয়ে নবীর কথা যদি মানতে পারি, নবীর আদর্শ, নবীর তরিকা যদি বুঝতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। তাই আসুন, যে নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 63 বছর জিন্দিগি, একটা দিন নবী সুখ করে নাই, একটা রাত্র সারা রাত ঘুমায় নাই, একদিন আরামের বিছানায় পিঠ লাগায় নাই, একদিন নবী ভালো পোশাক পর্যন্ত গায়ে দেয় নাই। নবীজির কষ্ট, এক সময় নবীর 3 দিন পার হয়ে গেছে, চুলায় আগুন জ্বলে না। নবীজির কষ্ট দেখে আল্লাহ পাক ঘোষণা দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দাও। বন্ধু কেন কষ্ট করবে? বন্ধুর জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া দিব, নিচে দা ছাক্কা লাগাইয়া দিব। যেই দিকে বন্ধু যাইব, স্বর্ণের পাহাড় বন্ধুর পিছে পিছে যাইব। প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে চাহিদা মিটাবে, বন্ধু যেন কষ্ট না করে। এই প্রস্তাব নিলে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও জিবরাইল, আমি নবী বলে আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানায়া চাক্কা লাগাই আমার পিছে পিছে ঘুরাইব। জিবরাইল, আমি জানতে চাই, আমার গুনাহগার এতিম উম্মতেরা বিপদে পড়লে, উম্মতের অসুবিধা হইলে, গরিবী অবস্থা হলে আমার উম্মতের পিছনে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে কিনা? জিবরাইল বলেন, না, এটা উম্মতের জন্য নয়, আপনার জন্য বাজেট। আমার নবী কান্দে, রে জিবরাইল, না না, যেই বাজেট আমার উম্মতে পাবে না আমি রাসূল নিব না। এই নবীর তরিকা মতো চলা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, আসুন সেদিকে যাচ্ছি। কিভাবে নিবেন, কিভাবে এই পথগুলো বাড়িতে নিবেন, এই আদর্শগুলো কিভাবে গড়ে নিবেন বলতেছিলাম। অরেন্ট হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমরা যে সকলকে একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? কারো কোনো আপত্তি নাই তো? সবাই মানলেন তো মরতে যে হবে? তাহলে আসুন এই সাবজেক্ট ফালাইয়া একটু আগে যাইগা, কানাইলেন লন জিগাই আল্লাহরে, আল্লাহ আপনারা কি লেগে বানাইলেন কিছুদিনের জন্য? আপনারা আখিরি নবীর উম্মত তো, আপনাদের সাথে আল্লাহ কথা বলবে। কোরআন শরীফ আল্লাহ বলতেছে, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, মানুষ আর জিন দুইটা জাতি বানাইছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। আর সকল মাখলুকাত বানাইছি, তাদের খেদমত করবে আর তারা আমার ইবাদত করবে। সকল মাখলুকাত সৃষ্টির কারণ আমাদের খেদমত, আর আমাদেরকে সৃষ্টির কারণ আল্লাহর ইবাদত। বলুন, কার ইবাদত? কোন আল্লাহ? যার জমিনে বাস করে। এখন লন জিগাই, আল্লাহ আমরার ইবাদত করলে কি দিবেন? জিগাইলই, অন্য নবীর উম্মতের আবার জিগাইতেছে না। এতানের হেই সাহস আছেন না, সাহস নাই, ক্যাপাসিটিও নাই। এই নবীর উম্মত আবার সালাক, জবর সালাক। খালি দুনিয়াতে না তো, কবরে পর্যন্ত কথা বলার ক্ষমতা রাখে, হাসরে পর্যন্ত
একটু দেইরামি করব, কথাবার্তা কইব, হাসরে পর্যন্ত, দুনিয়াতে কইব, কবরে কইব, হাসরে কইব, সব জায়গায় কওয়ার ক্ষমতা পাইব। একটা এই নবীর উম্মত জাহান্নাম থেকে সর্বশেষ যেটা উইটাইব, সেটা তো জাহান্নামটারে গরম করে লাইব। আল্লাহু আকবার বল। কবরে গিয়া কথা কইব, কবরে, হাসরের ময়দানে কথা, বিচারের কোর্ট বসে আমার আল্লাহ যখন বিচার শুরু করবেন, ডাক দিবেন, এদিকে আয়, নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, আল্লাহ আমার গ্যাস ঠিক আছে, একটা ধমক দিবে, যাও জাহান্নামে যাও। হ্যাঁ, জাহান্নামের দিকে একটা দৌড় যে মারবো, ফেরেশতারা কইব আল্লাহ হ্যাঁ দৌড়ে যাইতেছে, জাহান্নাম কি জিনিস হ্যাঁ মন চিনে নাই। আল্লাহ কইব হ্যাঁ রে, ডাক দে, ডাক আনবো। কই যাইতেছস? দৌড়াইয়া, হাসরের দিন এই ঘটনাটা ঘটবে। ফেরেশতারা সামনে জিজ্ঞেস করবে, আল্লাহ কই যাইতেছস? দৌড়াইয়া। আল্লাহ আপনি কই যাবেন লেগে কইছেন? জাহান্নামে। দৌড়া যাইতেছস, জাহান্নাম চিনছস? দেহি নাই কোনদিন। আলেম ওলামারা কইছে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তারপর দৌড়ে যাইতেছস যে হাসরের দিন। ওই ব্যক্তি কইব আল্লাহ দৌড়ে যাইতেছি যে দুনিয়াতে তুমি আমার 70 বছর হায়াত দিছিলা, 70 বছরের মধ্যে তোমার একটা হুকুমও আমি মানি নাই। আজকে তুমি নিজে আমারে হুকুমটা করছো, আমি জাহান্নাম জাহান্নাম বুঝি না, তোমার হুকুমটা মানবার লাগে আমি দৌড় মারছি। আল্লাহকে বই দিকে আয়, আমার হুকুম মাইনা তুই জাহান্নামও যাইতে পারবি? আল্লাহ আপনি হুকুম করতেন, আমি যাইতে পারতাম না? আপনার হুকুমটা মানা হইলো আমার শর্ত। আল্লাহ পাক খুশি হইয়া বলবেন, বান্দা এই হুকুমটা মানার কারণে আমি তোর জীবনের সব অপরাধ ক্ষমা করে দিল। এটা আবার অন্য নবীর উম্মতেরা গেলাম এটা পারতো না। এইটা সব বেক করলে কিসিমে থাকবো, ফাহাদা খালি মাইরা দিব আখেরি নবীর উম্মত। আল্লাহু আকবার বলো। যেই নবীর উম্মতের এই সুযোগ সুবিধা আছে, এই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কিভাবে হইবেন? আইতাছি সামনে, আইতাছি। শুধু হাসরে না, কবরের মধ্যেও ঘটনা ঘটবে। খবরের মধ্যে রাবিয়া বস্তির প্রশ্ন করে বইছে, মুলকিন্নকির এসে জিগা, রাবিয়া তোমার রব কে? রাবিয়া কবরে জবাব দেয়, ও মুলকিন্নকির, এটা আমার নবী কইছে, তুমি যে আমার জিগাইবা রব কে। আমি যদি কই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি রাবিয়ারে চিনি না, তাইলে তো আমার কথার কোনো মূল্য হইল না, আমি একজন মহিলা। ওর মুলকিন্নকির, আমার রবের জিগাও আমি কে। রবে যদি আমারে বান্দি বলে স্বীকার করে, এটা রাইট হইব। এই যে রাবিয়া হওয়া যাইব আপনাদের এলাকায়? মাঘো, ও মা বোনেরা, পর শুনতে আইছো? মা একটু হিসাব করে চললো, যেই ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকেই তোমাকে একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। তোমার মার্কেটের কিনা পছন্দের কাপড়গুলো সুকেস ভর্তি, একটা কাপড়ও তোমাকে কবর নিতে দিবে না। মা কয়দিনের জন্য আইছো একটু হিসাব করো গো মা। আমার আল্লাহরে জিগাও আমি কে। আল্লাহ যদি আমারে বান্দি বলে স্বীকার করে, তাইলে আমি লাভবান হব। কি মহিলা ছিলেন, কবরে গিয়েও কথা কইতে পারে, আখিরি নবীর উম্মত। আজকে আমরা সেই নবীর উম্মত। অনেকটা প্রশ্ন করি, আল্লাহ আমরা ইবাদত করলে, আমরা ইবাদতের লেগে বানাইছেন, ইবাদত করলে আমরা কি দিবেন? দেখবেন আল্লাহ জবাব দিব, কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ কোরআন শরীফ দ্বারা আপনাদের সাথে কথা বলতেছেন, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। এখন কিভাবে ইবাদত করবেন? সিস্টেম কি, তরিকা কি, কায়দা কি, কৌশল কি, কোন ইবাদত করে কিভাবে করলে? এখন যেই যুগে পড়ছি, কত জাতের কত কিসিম বাইরেছে, কত কিসিমের হীর বাইরেছে, কত কিসিমের হুজুর বাইরেছে। কোন পক্ষে ইবাদত করলে জান্নাত পাইবেন? আল্লাহ কয় এই বেজালা যে তোরা হরবি আমি জানি, এর লাগি আল্লাহ পাক কোরআন শরীফ দ্বারা ফয়সালা দিয়েছে, অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেন তোমরা আমার এই রাসূলের কথা মাইন্য ইবাদত করো।
এই রাসূলের কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কেন? রাসূল জীবনে নিজে বানায় কোনো কথা বলতেন না, আমি আল্লাহ যা বলাইতাম রাসূল তাই বলছে। এখন এই রাসূলের কথা মাইন্না যারা ইবাদত, এই রাসূলের তরিকা মাফিক যারা ইবাদত করবেন তারাই হবেন আল্লাহর জান্নাত পাওয়ার উপযুক্ত। সবাই বলেন মারহাবা। এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, কেন এই নবীর কথা মানবেন না? আমার নবী তো আপনাকে আমাকে কোনদিন ভুলে নাই। যেই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আমার আল্লাহ প্রস্তাব পাঠাইছিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে প্রস্তাব রাখো। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর রক্ত মুবারক লেগে আছে। এই রক্ত মাখা জমিনের মধ্যে বন্ধুর দাফন করতে দেব না। বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। জিবরাইল প্রস্তাব নিয়ে গেলে আমার নবীর সামনে প্রস্তাব তুলে ধরলে নবীজি আবার প্রশ্ন করে বসলেন, রে জিবরাইল, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে, আমি জানতে চাই আমার উম্মতের যদি আমি নবীর পাশে যাইতে চাই, আমাকে দেখা করবে, সালাম দিবে, সালাম শোনাইতে চাই, তারা কি ইচ্ছে করলে আল্লাহর আরশের ডান পাশে যাইতে পারবে? জিবরাইল বলেন, না না, আপনার উম্মতেরা যাইতে পারবে না, শুধু আপনার জন্য ব্যবস্থা। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জিবরাইল, যেখানে আমার উম্মতে যাইতে পারবে না রে, সেখানে আমি রাসূল যাব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল আর একটা প্রস্তাব রাখো, আমার বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। নবীজি একই প্রশ্ন, উম্মতেরা যাইতে পারবে কিনা? জিবরাইল বলেন, না না, যাইতে পারবে না। আর একটা প্রস্তাব রাখো, সেই প্রস্তাবটা কি? জান্নাতুল ফিরদাউসে আমার বন্ধুর দেহ মুবারক রাখবো। আমার নবীর একই প্রশ্ন, আমার উম্মতেরা যাইতে পারবে কিনা? জিবরাইল ডাকতেছে, না না, আপনার উম্মতেরা যাইতে পারবে না। আমার নবী কান্দে, জিবরাইল রে আর প্রস্তাব বাড়াইস না, যেখানে আমার উম্মতেরা যাইতে পারবে না আমি রাসূল সেখানে যাইতে রাজি না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমি নবী আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। যেই নবী আপনার আমার ব্যথায় ব্যতীত হইয়া সোনার মদিনার মাটিতে পড়ে আছে, এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ নিজেই বলছে, তোমরা জান্নাত পাইতে গেলে এ নবীর তরিকা, এ নবীর কথা, এ নবীর আদর্শ মাফিক ইবাদত করতে হবে। তাই আসুন সেই নবীর যেই কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলছে, আমরা সেই কথাটা সর্বপ্রথম আমরা আমলে নেই। নবীজি, আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানতে হবে। নবীজি সর্বপ্রথম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছে এই কালিমাটা যারা পড়ছে তারা বেহেশতে প্রবেশ করবে। বলুন নবীর কথা সত্য না মিথ্যা? এখন বেহেশতে যাইতে গেলে এই কালিমাটা আমাদের থাকতে হবে কিনা বলুন? কিন্তু কালিমাটা থাকলে খালি হবে না, কালিমাটারে ঠিক রাখতেই। অনেক সময় কালিমাওয়ালারা কিছু ভেজালও করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু এই সুদ আর ঘুষ যে কালিমাওয়ালা খাইলেন, কালিমাটাকে নষ্ট করে ফেলছেন। এই কালিমা লইয়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। নবীজি বলছে এই কালিমাওয়ালারা জান্নাতে যাবে যদি কালিমাটা ঠিক রাখতে পারেন। সাথে সাথে জান্নাতের চিন্তাই তো করতেছেন। আল্লাহ বলছে জান্নাত দিবে নবীর কথা মানলে। নবীজি তো সব জান্নাতের ফাইসালাই দিতেছেন। নবীজি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। পৃথিবীর এমন কোন নেতা নেত্রী নাই, এমন কোন ব্যক্তি নাই আপনাকে জান্নাতের চাবি দিতে পারে। একজন ব্যক্তি পৃথিবীতে আসছে যিনি আপনার হাতে জান্নাতের চাবি দিয়ে গেলেন। বলুন এই ব্যক্তিটাকে? তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা
হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল, এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? বাবারা, শুধু আমরা না, এই নবীর কথা, নবীকে যারা ভালোবাসে সকলেই মানতেন। যেদিন নবী এই ওয়াজ করেছেন নামাজ বেহেশতের চাবি, চলুন মদিনায় যাই, মসজিদে নববীতে বসে যেদিন এই ফাইসালা দিয়েছেন, ফাইসালাটা মসজিদের নববী থেকে দিয়েছেন। মসজিদের নববীতে বসে রাসূল বলেছিলেন নামাজ বেহেশতের চাবি, তোমাদের উদ্দেশ্যে আমি ঘোষণা করে দিলাম। এদিন যে সাহাবীদের আনন্দ, আল্লাহু আকবার বলুন। মসজিদ থেকে ফাইসালাটা। আর আজকে আপনারা সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই ফাইসালাগুলি মসজিদ থেকেই হইতো। বাবারা, আজকে কাউন্টার সিস্টেম গাড়ি বেরিয়েছে। ঢাকা শহরে যাবেন, আপনাদের এলাকাতেও কাউন্টার সিস্টেম গাড়ি দেখছি। 5 দুনা মোড়ে কিছু গাড়ির কাউন্টার আছে। আল্লাহ কয় আমারও জান্নাতের কাউন্টার আছে। আমার জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ। আল্লাহর জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ। এই মসজিদগুলোতে জান্নাতের টিকিট পাইবেন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর জান্নাতের টিকিট কাউন্টার। ওখানে যায় দাঁড়ান, আপনাকে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিবেন। নবীজি হাদিস শরীফ দ্বারা মসজিদ থেকে ফায়সালা দিতেন নামাজ বেহেশতের চাবি। এই ওয়াজ যেদিন করেছেন, এদিন মসজিদে নববীর মুসল্লিরা আনন্দে আত্মহারা। আজকে কি ঘোষণা পাইলাম, নামাজ বলে বেহেশতের চাবি। এই আনন্দে আত্মহারা হয়ে সাহাবীরা দৌড়াদৌড়ি করে একজন সাহাবীর জীবনীতে পাওয়া যায়, ওই সাহাবীটার নাম আব্দুল্লাহ আনসারী। উনি খুব গরিব ছিলেন। দৌড়ায় বাড়িতে গেছে, বিবি গো, আজকে কি ঘোষণা হয়েছে খবর পাইছো? কি ঘোষণা হয়েছে? রাসূল বলেছে নামাজ বলে বেহেশতের চাবি, নামাজ কি তুমি পড়বা? বিবি কয়, স্বামী বলো কি? রাসূল যেহেতু বলেছে এটা আমি ছাড়তে রাজি না, রাসূলের কথা আমিও মানব। মদিনার মহিলারা পর্যন্ত নবীর কথা মানতেন। তাহলে নামাজ দুইজনে পড়বো। কিন্তু স্বামী, কেমনে পড়বো নামাজ দুইজনে মিলে? আমাদের যে গরিবী অবস্থায়, ঘরে যে কাপড় নাই, কিতাব লেখে তারা এত অভাবী ছিলেন, দুইজনে মিলে মানুষের সামনে যাবে, এই দুইজনে মিলে ব্যবহার করার মতো একটা কাপড় ঘরে ছিল। একজন যদি ঘরের বাইরে যাইতো, আরেকজন ঘর থেকে বাহির হইতে পারত না। কিন্তু এখন যে নামাজ দুজনের পড়তে হবে, ঘোষণা নবীর পক্ষ থেকে, নামাজ বেহেশতের চাবি। আর এই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, তাই তো কথা মানতে হবে। দুইজনে মিলে ফাইসালা করলেন কিভাবে নামাজ পড়বো। তাদের জীবনী লেখে ঘরের ভিতরে গর্ত করেছে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, আব্দুল্লাহ আনসারী তার বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টা পরনে লাগাইয়া মসজিদে যাইয়া জামাতে শরীক হয়। বিবি উলঙ্গ হইয়া ঘরের ভিতরে বসে থাকে। নামাজ শেষ করলে সালাম ফিরাইলে আবার যখন দৌড় মারে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে, ঘরে ঢুকে কাপড়টা খুলে বিবিকে দেয়। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে। এই কাপড়টা পরে বিবি নামাজ আদায় করে। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ আদায় করে গো। জান্নাতের চাবি নামাজ ছাড়ে না। ৭০ লক্ষ হিন্দু যারে দেবতার মতো মানত, পূজা করত। ডক্টর শিব শক্তি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমাদের নবী, রহমতের নবী ডক্টর শিব শক্তির ঘরে দিনের দাওয়াত লইয়া পড়ছে। নবী অহনো দিনের দাওয়াত দেয়, কিন্তু ছোট জায়গা যায় না, বড় বড় জায়গা যায়। আল্লাহু আকবার বলুন। ডক্টর শিব শক্তির ঘরে গিয়া ঢুকছে। ডক্টর শিব শক্তি, আমি নবী এসেছি তোমাকে কালিমা পড়াইতে, কালিমাটা পড়বা। ডক্টর শিব শক্তি কয়, হুজুর কোন কি, আপনাকে দেখেই তো আমি শান্তি।
এক নজর দেখে যাকে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়, সেই নবীকে দেখে দুইটা হাত বাড়াইয়া নবী পাকের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ডক্টর শিবশক্তি। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, তুলসী পূজা করত, অনেক রকম পূজা করত। আজকে ডক্টর শিবশক্তি ঘুম থেকে উঠে ঘর থেকে বাহির হয় না, কোনো পূজা করে না, ঘরের দরজাটাও খুলে না। নাস্তার সময় হয়ে গেলে ডক্টর শিবশক্তির বিবি নাস্তা বানাইয়া রুটি তরকারি বাজি লইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, প্রাণের স্বামী গো, আজকে কি পূজা টুজা সব সাইরা দিলা গো, দরজা খোলো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। ডক্টর শিবশক্তি দরজা খুলে দিলে বিবি ভিতরে ঢুকি বলতেছে, আজকে পূজা টুজা করলা না, ঘটনা কি, কারণ কি? ডক্টর শিবশক্তি বলেন, বিবি বিবি গো, ঘরে ঢুকেছো, তুমি কি টের পাও নাই আমি কেন ঘর থেকে বাহির হই নাই? ডক্টর শিবশক্তির বিবি বলতেছেন, স্বামী গো, তোমার রুমে ঢুকার পরে দেখতেছি ঘরের ভিতরে নিশ্চয় আজকে কোনো মহান অতিথি যেন আসছিল, সুগন্ধিতে ভরপুর হয়ে গেল আপনার ঘর, মন কয় যেন বেহেশতের শান্তি ঘরের মধ্যে লাগতেছে। ডক্টর শিবশক্তি বলেন, বিবি বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি, যেই ঘরে রহমতের নবী ঢুকেছে এই ঘরটা জান্নাতের বাগান হয়ে গেছে, এই ঘর থেকে আমার বাহির হতে মন চায় না, আর আমি এখন মুসলমান, আমি কোনো পূজা টুজা করতে পারি না। তাহলে স্বামী, নাস্তার সময় হলো, নাস্তা নিয়ে আসছি, নাস্তাটা খান। ডক্টর শিবশক্তি বলেন, বিবি গো, আমি মুসলমান আর তুমি হইলা হিন্দু, তোমার হাতের নাস্তা তো আমি এখন খাইতে পারি না। বিবি ডাকতেছে, স্বামী গো, খান খান, এত দিনের মহব্বত, এত দিনের বন্ধুত্ব একদিনে ভেঙ্গে দিয়েন না গো স্বামী। রুটির মধ্যে তরকারি লাগাইয়া স্বামীর মুখের মধ্যে দেওয়ার জন্য নিয়ে গেলেন। এটা হলো ইসলাম, এই শিক্ষা রাসূল দিয়েছে। স্বামীর মুখে স্ত্রী নাস্তা তুলে দিবে, স্ত্রীর মুখে স্বামী নাস্তা তুলে দিবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এই মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। স্বামী খান, রুটি খান, তরকারি খান, গোশত খান। ডক্টর শিবশক্তি বলেন, না না, আমি মুসলমান, আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মুখ বন্ধ করে ফেলেছে, তালা মেরে দিছে, মুখ এভাবে বন্ধ করছে, খাবো না, আমি মুসলমান, তুমি জানো আমি আজকে কালিমা পড়েছি। বলো, ডক্টর শিবশক্তি ডাকতেছে, বিবি বিবি গো, আমি আর তোমার হাতের নাস্তা খাইতে পারি না। অনেকক্ষণ পর দেখে কিছুতেই খাওয়াইতে পারতেছে না, অবশেষে গোপন রাখতে পারতেছে না। ডক্টর শিবশক্তির বিবি ডাকতেছে, স্বামী খান, আমি আপনাকে নাস্তা খাওয়াবো, না খাওয়াইয়া ছাড়বো না, খান, চিন্তা করেন না, ভয় পায়েন না। যেই সময় আবার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। স্বামী গো, খান। ডক্টর শিবশক্তি দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি তোর কপাল ভালো, নসিব ভালো, আয় আমার বুকে আয়। বাবারা ভাইয়েরা, আজকে সেই নসিব লইয়া কোন মা বোনের আলোচনা শোনার জন্য বসে আছো? ও বাবারা ভাইয়েরা, কারাগো বসে আছো এই নবীর পক্ষ থেকে বরকত নেওয়ার জন্য। মদিনার মহিলারা পর্যন্ত পাগল পাগল হয়ে যাইতো। এবার ডাকতেছে ডক্টর, ওই শিব শক্তির বিবির মতো আব্দুল্লাহ আনসারীর বিবি আইসা ডাকে, স্বামী গো, রাসূল আসছিল, 3 বার ডাক দিল, জবাব দিলা না, আমি কেমনে জবাব দিব, আমি যে উলঙ্গ। তুমি কাপড়টা খুলে দিলাম, আমি গর্তের ভিতরে বসলাম, তুমি জলদি করে যাও, রাসূল তো যাইতেছে গা। যে রাসূল এত রহমত এত বরকত আমাদের বাড়িতে আসছিল গো, আমাদের কপাল ধন্য হয়ে যাবে, যান তাড়াতাড়ি করে যান, রাসূলের পিছনে পিছনে যান। আব্দুল্লাহ আনসারী
আনসারী কাপড়টা পরে বিবিকে ঘরে বসাইয়া দরজা বন্ধ করে একটা দৌড় মারছে। এমন নবী চলে যায় গো, যারে পিছন থেকে ডাক দেওয়া যায় না। পিছনে যাইয়া কিতাব লেখে, পায়ের আওয়াজটা বড় বড় করে মারতেছে। নবীজি পিছনে তাকাইলেন, পায়ের আওয়াজ শুনে, হুজুর আমি আব্দুল্লাহ আনসারী, সালাম দিয়েছিলেন জবাব দিতে পারি নাই। ওয়ালাইকুম সালাম, জবাব দিলাম গো, বেয়াদবি ক্ষমা করে দিয়েন। হুজুর কেন আসছিলেন? জানতে চাই ঘটনা কি, কারণটা কি? আমার নবী বলেন, তুমি দৌড়াইয়া মসজিদে নববীতে যাও নামাজ পড়ার জন্য, আবার দৌড়াই আসো। কেন দৌড়াইয়া যাও, দৌড়াই আসো জানার জন্য। হুজুর যেদিন আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি নামাজ পড়ি গো নবী, নামাজ ছাড়ি না। দৌড়ে আসার কারণ হলো দুইজনে মিলে নামাজ পড়ার মতো আমাদের মাত্র একটা কাপড় আছে গো নবী। একটা কাপড় মিলে, একটা কাপড় লইয়া দুইজনে মিলে নামাজ আদায় করি। আল্লাহর কসম এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। হুজুর দৌড়াই আসার কারণ হলো মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, এই কাপড়টা আমি পরে মসজিদে যাই, বিবিকে উলঙ্গ করে ঘরের ভিতরে গর্ত করে বসাইয়া রাখি, আর নামাজ শেষ হইলে দৌড়াই আসি, কাপড়টা খুলে বিবিকে দেই। আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার বিবি কাপড় উপরে নামাজ আদায় করে। হুজুর মাফ করে দিয়েন, আপনি যেই সময় আমার সালাম দেন, ডাক দেন, আমি উলঙ্গ ছিলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, এত কষ্ট করে আমি নবীর কথাগুলি মানো, আমার আল্লাহ খুশি করার জন্য জামাতে নামাজ পড়ো। এরে আব্দুল্লাহ আনসারী, আমি দেখতে চাই গর্তটা শরীয়তে মানে কিনা, শরীয়ত সম্মত কিনা। দরজাটা খুলে দিলে আমার নবী বাহির থেকে তাকাইয়া দেখে, ঘরের দরজাটা খুলে দেওয়ার পর গর্তটা এত গভীর, ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী বাহিরে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর ডাকে, এরে আব্দুল্লাহ আনসারী, আমি রাসূল বলে দিলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হইয়া গেছে। বাবারা গো, দুনিয়া ছাড়ার আগে জান্নাতের চাবি রোজগার হইছে কিনা এই হিসাব তো কেউ করলেন না। এত গরিবী অবস্থায় নামাজ ছাড় না, জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। নবীজি চলে যাইতেছে, আব্দুল্লাহ আনসারী যাই রাস্তা পর্যন্ত আগাইয়া দিবেন, রাস্তার কাছে যাইয়া দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এইভাবে হাতের মধ্যে বাইদা, খেজুর গাছের মধ্যে বাইদা আটকাইয়া রাখছে। আমার নবী দেখে বাচ্চাগুলো কান্দে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। নবীজি বাচ্চাদের পাশে দাঁড়াইয়া ডাকলেন, বাবারা এই ব্যথা তোমাদের কেন, দুঃখ কষ্ট কেন? গাছের সাথে তোমাদেরকে বাইদা রাখছে, কারণ কি, কেন বাইদা রাখছে? বাচ্চাগুলো ডাকে, হুজুর কত মানুষ রাস্তা দিয়া যায় গো, কেউ আমরা জিগায় না, তোমাদের বাবার নাম কি? হুজুর আমাদের বাবার নাম আব্দুল্লাহ আনসারী। কিরে আব্দুল্লাহ আনসারী, বাচ্চাগুলোর কষ্ট কেন? আব্দুল্লাহ আনসারী মাথা নিচে দিয়ে শুধু কান্দে গো, কথা কয় না। বাচ্চাগুলো ডাকে, হুজুর আমাদের কষ্টের কারণ আমরা বলতেছি, আমার বাবা আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ, আজকে 5-6 দিন পার হয়ে গেছে গো, আমাদের চুলায় আগুন জ্বলে না। নবী গো, না খাইয়া থাকতে থাকতে আমরা সহ্য করতে পারি না। দুইটা ভাই হাঁটতে হাঁটতে খেজুর গাছের নিচে আসছি, মাটির মধ্যে কিছু খেজুর পড়ে আছে, খেজুর টুকাইয়া খাইলাম। গাছের মালিক ইহুদি, এই খেজুর খাওয়ার অপরাধে আমরা দুই ভাইয়ের বাইদা রাখছে। আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। ইচ্ছে করলে নবী ছেড়ে দিতে পারতেন না, নবী শিক্ষা দিলেন, ইসলাম কোনদিন নীতির বাইরে কাজ করে না, গায়ের জোর ইসলাম ব্যবহার করে না। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় যাইয়া, মসজিদে নববীর বারিন্দায় সকল শান্তির ফাইসালাগুলো হয়েছে গো মসজিদ থেকে। আল্লাহু আকবার বলো। আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল। মসজিদ কার ঘর বলুন?
সুখ শান্তি দিতে পারে কে? শান্তির ফাইসালা দেওয়ার মালিক কে? কিন্তু সেই মালিকের ঘর মসজিদ। আজকে সেই মসজিদের মেহমান আপনারা, সেই মালিকের বাড়ির মেহমান আপনারা। কি লাগবে, কি দরকার, কি চাবেন, সব পাবেন। বসুন মোনাজাত পর্যন্ত। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। সাহাবীরা জড়ো হয়ে গেছে। নবীজি চোখে পানি কে বাহির করলো? ওমরের মতো ব্যক্তি তরবারিতে লইয়া নবীর সামনে দাঁড়াইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি বাহির হয়েছে? আমি ওমর এখনো বেঁচে আছি, এখন তরবারিটা দিয়ে দুটুকরা করে দিব। আমার নবী কান্দে, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। সামনে হাজির হয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক। হুজুর, আমি আবু বকর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমি যেদিন সন্তানাদের মায়া ছেড়ে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, রাসূলের মায়ায় ঘরবাড়ি ছেড়ে সঙ্গী হয়েছিলাম, পাহাড়ের মধ্যে সর্পের দংশনে 3 বার করে বেহুশ হয়েছিলাম। জীবন দিতে রাজি, রাসূলকে কষ্ট দিতে রাজি না গো নবী। আমি সেই আবু বকর আপনার সামনে হাজির, প্রয়োজন হলে জীবন দিব, রাসূলের চোখের পানি মুছবো। আমার নবী ডাকে, আবু বকর রে, আজকের চোখের পানি ও আবু বকর জীবন দিয়ে মুছা যাবে না। একটু পরে দেখা যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আমার নবীর কাছাকাছি এসে উসমান গনি ডাকতেছে, হুজুর, আমি উসমান গনি হাজির, বলুন গো কিসের বিনিময় চোখের পানি মুছতে পারবো? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি আয়, আমি তোর দিকে তাকাইয়া রইছি। আল্লাহু আকবার। আমার নবী উসমান গনির মতো ধনী একজন ব্যক্তির দিকে তাকিয়ে হাত বাড়াইয়া ডাকছে, রে উসমান গনি আয়, আমি তোমার দিকে তাকিয়েছি, তোমার দিকে আমি রাসূল তাকিয়েছি, আসো আমার পাশে আছো। হুজুর বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? এবার ওসমান গনি ডাকতেছেন, কিসের বিনিময় চোখের পানি মুছবো? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, ওসমান গনি গো, আমার আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবীর 2টা বাচ্চাকে ইহুদির খেজুর গাছের সাথে বাইদা রাখছে। রে ওসমান গনি, তুমি পারবেনি আমার এই খেজুর গাছটা কি না দিতে? ওসমান গনি একটা দৌড় মেরে ইহুদির বাড়ির সামনে হাজির হয়ে ডাকতেছে, ওগো ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও। ইহুদি বলেন, বাড়ির গাছ কেন বিক্রি করব? বাবা বিক্রি করে দাও, আমার রাসূল গাছটা চাইছে, এর বিনিময় যা চাইবা তাই তুমি পাইবা। ইহুদি কয়, তাইলে এবার জীবনের ল আলমু। সুযোগ পাইলে আমরা এরকম সুযোগ খুঁজি না, সুযোগ যখন পাইছি লইয়া ল, জীবনের ল। ইহুদি কয়, ওসমান গনি, তোমার 100 খেজুরের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা আমারে দিলে তোমার এই একটা গাছ দিয়ে দেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে, সম্পদশালী ধনী ব্যক্তি, রে ইহুদি, এই গাছের জন্য আমার রাসূল কান্দে রে, মাত্র 100 গাছ চাইছস। আজকে আমি উসমান গনি রাসূল খুশি করার জন্য বেরিয়ে আসছি। আজকে যদি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, রাসূল খুশির জন্য আমি সব তোরে দিয়া দিতাম। উসমান গনির মতো ধনী রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়া দিতে রাজি। যেই নবী আপনার আমার জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে পাওয়া যায়। আমার নবীর বহু ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেছেন। বাবারা, আপনাদের কষ্ট হইতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী উম্মতের জন্য কত ব্যথায় ব্যথিত,
বহু ওয়াজ আম্মাজান আয়েশা সিদ্দিকা করেছে। একদিনকার ঘটনা না বললে হয় না। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলেন মা আয়েশা সিদ্দিকা, হুজুর অনুমতি দেন, আপনার চেহারায় তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে বসে দেখে তাকায়া নবীর চেহারা কত সুন্দর। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আঙ্গুল টুকুন লাগাইয়া লাগাইয়া প্রশ্ন করে, হুজুর এত সুন্দর চেহারায় এই দাগগুলো কিসের? নবী গো, এই দাগগুলো কিসের দাগ গো? আমি জানতে চাই। আমার নবীর দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। আয়েশা রে, সকল কথা জিজ্ঞাস রে, এ দাগের কথা জিজ্ঞাস না। এ দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা মানে না রে আয়েশা। এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। এক বয়সের যুবকেরা বিনা দোষে বিনা অপরাধে বিনা কারণে আমারে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। আমি রক্ত মাখা 2টা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে তোমরা মারো? এইভাবে আমার আর মাইরো না। আমার মা নাই, আমার বাবা নাই। রে আয়েশা, কোনো কথাই তারা শুনলো না। আমারে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে লেগে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা, এই কথাটা আর কোনদিন বলবি না। এই কষ্টের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার গুনাহগার উম্মতের রে, নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই চিৎকার শুনলে আমি নবী সইতে পারবো না। একটা দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাইয়া আমার তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার তরিকা যারা মানবে, তোমার উম্মতের পরিচয় যদি আমাকে দিতে পারে, দেখাইতে পারে, আমি আল্লাহ তোমার উম্মত বলেই আমি মাফ করে দিব। যেই নবীর উম্মত হইলে, পরিচয় দিতে পারলে, এমনিতেই আমার আল্লাহ মাফ করে দিবেন। আজকে সে নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কিন্তু নবীর উম্মতের প্রধান পরিচয় হবে জামাতের সহিত নামাজ। কিসের সহিত নামাজ? নবীকে স্বপ্নে দেখবেন? স্বপ্নে না, বাস্তবেই দেখবেন। যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারেন। জামাতের সহিত নামাজ আদায়ের ব্যবস্থাটা কোথায় বলুন? সবাই বলুন। মসজিদ কার ঘর? চিনলেন না তো? নিজের ঘর। চৈত মাস আইলে বৈশাখ মাসের তুফানের ভয়ে মজবুত করলেন। আল্লাহর ঘরের কথা তো কেউ কোনোদিন ভাবলেন না। বলে হুজুর, মসজিদ আল্লাহর ঘর কেমনে? বানাইছি তো আমরা, এটা আল্লাহর ঘর হইল কেমনে? আমারও কথা এটাই, এটা প্রশ্নটা আমারও। বানাইছি আমরা, এটা আল্লাহর ঘর হইল কেমনে? আরে আপনাদের এই গ্রামের, টাঙ্গাই গ্রামের এক ভদ্রলোক বাড়ি করছে, বিদেশি ফ্যাশন। 3 বছর কাজ করছে রাজমিস্ত্রি। 3 বছর কাজ করছে। আব্দুল মালিক চৌধুরী সাহেব বাড়িটা বানাইছে, কাজ করছে রাজমিস্ত্রি 3 বছর। আচ্ছা, কেউ কি রাজমিস্ত্রির বাড়ি এ কথা কইছে?
অথচ যার বাড়ি কইতাছে একদিন একটা ইটের মধ্যে বুলেও ধরে নাই, কাজ করছে রাজমিস্ত্রি, মালিক হইছে মালিক চৌধুরী। রাজমিস্ত্রি কাজ করলে যদি মালিক মালিক চৌধুরী হইতারে, আল্লাহ কো আমিও তোমরা বানাইছো, ঘরের মালিক হইছি আমি। এই ঘরটা কোনটা বলুন, এই ঘরটা কোনটা? ও মুসলমান, এই পৃথিবীর বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের ঘর হলো মসজিদ, হাসরের বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের ঘর হলো মসজিদ। এটা আল্লাহর ঘর, যে আল্লাহ বিপদ থেকে বাঁচাইতে পারে। বলতেছিলাম কিভাবে হলো এই মসজিদ আল্লাহর ঘর। আজকে আপনাদের এই টাঙ্গাই গ্রামের এই মসজিদটাও আল্লাহর ঘরের অংশ। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করার জন্য যে পাথরগুলো জমা করেছিলেন, পাথর দিয়ে খানায়ে কাবার কাজ শেষ করার পর একটা পাথর বেশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, প্রভু গো, পাথর একটা বেশি, কি করব? আল্লাহ কয়, যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর যেখান থেকে আনছে সেখানে দেওয়ার জন্য দৌড়ছে, পাথর লড়ে না, ধাক্কাইতেছে। আনার সময় আইসস, ওখানে লড়স না, কি পাইছস? পাথর কল্লা, আমার জবানটা খুলে দিবা, কিনলে গিয়া দরকার আছে, যা খুলে দিলাম। দাহা ইব্রাহিম, আমারে ধাক্কাইতেছো কিনলে গিয়া? কই যে হ্যাঁ আনছি, হ্যাঁ দিয়ামু। কিনলে গিয়া আনছো আমারে? আনছিলাম তো আল্লাহর ঘরের সাথে লাগামু। তাইলে আল্লাহর ঘরের সাথে লাগাইবা আইনা আমারে যে হ্যাঁ আনছো, হ্যাঁ দিয়াইবা। আমি পাথর আল্লাহর ঘর ছাড়তে রাজি না। একটা পাথর আল্লাহর ঘর ছাড়তে রাজি না, আর আমরা আল্লাহর আদরের বান্দা আল্লাহর ঘরও যাইতে রাজি না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, কি বিপদে বললাম, কি বিপদ? পাথর তো একটা যাইতে চায় না। আল্লাহ কয়, এটা কাজ কর, কি এটারে বাইরে ভাঙছে, কণা কণা করছে, পাথরের কণাগুলি লইয়া পাহাড়ের উপরে উঠতো, সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, আল্লাহ এতে কি হবে? আল্লাহ কয়, ইব্রাহিম শুনো কি হবে। এই পাথরের কণা সমস্ত পৃথিবী আমি আল্লাহ সরাইছি, খানায়ে কাবার অংশ পাথর। এই পাথরের কণা যেখানে পড়ছে সেখানেই আমি আল্লাহর ঘর মসজিদ হবে। মসজিদ কে করবেন? কার হাতে? মসজিদের কাজ সাধারণ হাতে হয় না। খানায়ে কাবার মতো মসজিদ, খানায়ে কাবা তৈয়ার করেছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হাত দিয়ে। মসজিদ পৃথিবীর প্রথম মসজিদ মদিনাতে, মসজিদে কুবা, নবীজি আমাদের নবী নিজের হাতে কাজ করে এই মসজিদে কুবা তৈয়ার করেছে। মসজিদের কাজগুলি করে ওই রকম ব্যক্তির হাত দিয়ে, যে হাতগুলি আমার আল্লাহর কাছে নবী রাসূলের হাতের মতো পছন্দ লাগে। কে আজকে এই টাঙ্গাই গ্রামের মসজিদের কমিটির কেশিয়ার, কে কমিটির সদস্য, কে কমিটির সভাপতি, কে কমিটির সেক্রেটারি? কার টাকায় মসজিদ হবে, কার নসিব, কার ভাগ্য আল্লাহই জানে। যাই হোক, বলতেছিলাম আসুন আমরা সে আল্লাহকে খুশি করার জন্য নবীর আদর্শ, নবীর কথাগুলো মানি। বলতেছিলাম নবীজি ঘোষণা করছেন, তোমরা কি করো, মসজিদ থেকে এই জান্নাতের টিকিটগুলি তোমরা নিয়ে যাও। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই ফায়সালাগুলো দিতেছিলেন নবীজি মসজিদ থেকে। আর এই মসজিদ থেকে ফায়সালা পেয়ে সাহাবীরা নামাজ ধরেছিল। এই নামাজ যদি জামাতের সহিত মসজিদে আদায় করতে পারেন, আপনার অবস্থা কি? বাস্তবে আসুন না, বাস্তবে আসুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি হয়েও মসজিদের নববীতে ইমামতি করে। একদিন ফজরের নামাজের সময় একটা ইহুদি, সে অনেকদিন যাবত ঘুরতেছে ওমরকে হত্যা করার জন্য, কিন্তু সুযোগ পাইতেছে না। একদিন ফজরের নামাজের সময় মসজিদের নববীতে ইমামের পিছনে যাইয়া মুসল্লি সাইজা দাঁড়াইয়া রইছে। নামাজ শুরু হইছে, ওমর নামাজের ইমামতি করবেন। একটা রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য ওমর দাঁড়াইতে ছিল, পিছন থেকে ইহুদি লম্বা ছুরি বাহির করে ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে। বাম দিক দিয়ে ছুরিটা বেরিয়ে গেছে। ওমর বিছানায় কাত হয়ে পড়ে গেছে, জিহ্বাটা বাহির হয়ে রক্ত। মসজিদে নববী লাল লাল, মুসল্লিদের পায়ের নিচে রক্ত। মুসল্লিরা নামাজ ছেড়ে চিৎকার মারতেছে, কার রক্ত গো? মসজিদে নববী লাল করে দিলে ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকে, মুসল্লিরা দরজা
বন্ধ করে দাও, আমার বাবারে ছুরি মারছে, সর্বনাশ করেছে, চিরতরের জন্য আমাদেরকে এতিম করে ফেলছে, দরজা বন্ধ করো, বিচার করব, প্রতিশোধ নিব। ওমর ডাকতেছে ছোট্ট ছোট্ট সুরে, এরে আব্দুল্লাহ, প্রতিশোধ নয়, বিচার নয়, আমাকে যদি খুশি করে দুনিয়ার থেকে বিদায় করতে চাও, একটা কাজ করো। কি কাজ করব বাবা? মসজিদে নববীর ভিতরে আমার নবীর রওজা মোবারকের পাশে যাইয়া দেখো, আমার ভাই আবু বকর সিদ্দিক নবীর পাশের জান্নাতের বিছানাটায় ঘুমিয়েছে, পাশে আরো কিছু জায়গা খালি আছে। রে আব্দুল্লাহ, বিচার নয়, প্রতিশোধ নয়, আমাকে যদি নবীজির পাশে শুয়াইয়া দিতে পারো, আমি ওমর খুশি হইয়া যাইব। ওমর ডাকতেছে আব্দুল্লাহকে, মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে যাইয়া অনুমতি নেও, আমার এনি নবীর পাশে শুয়াইতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া হাত বাড়াইলেন, আমার বাবাকে ছুরি মারছে গো, নবীজির পাশে শুইতে চাই আমার বাবা ওমর। ও মা আয়েশা সিদ্দিকা, অনুমতি দেন, আমার বাবাকে শোয়াবো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ রে, আমার মনে বড় আশা ছিল রে, আমি নবীর পাশে শুইব, আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, তোর বাবা আবদার করেছে, আমি তো ফাইসালা দিতে পারতেছি না, দেখি নবীজির কাছ থেকে ফাইসালা নিয়ে আসি। নবীজির রওজার পাশে গিয়ে মা আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, হুজুর, মনে বড় আশা ছিল গো, আমি আয়েশা আপনার পাশে থাকবো, ওমর আবদার করেছে, ওমর আপনার পাশে আসার জন্য। নবী গো জানতে চাই, আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার ওমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, মনে দুঃখ নিও না রে আয়েশা, তুমি তো হাসরের ময়দানে আমার পাশেই থাকবা গো আয়েশা, আজকের জন্য অনুমতি দিয়ে দাও, আমার ওমর আমার পাশে থাকবে। এমন কি কাজ করছেন ওমর? আমার নবী ডাইকা ডাইকা পাশে নিয়ে শুয়াইতেন। দেখুন নবী উম্মত ওমরের আমলটা কি ছিল, ওমরের কোন আমলের বিনিময় আমার নবী ডাইকা ডাইকা কাছে নিয়ে শুয়াইছেন। বাবারা গো, স্বপ্নে নয়, বাস্তবেও নবীরে দেখতে পারবেন, সেই কাজটা কি আমি সামনে এসে গেছি। এমনি সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের ছেলে আব্দুল্লাহ দৌড়ে যাইয়া খবর নিয়ে বাবার কানে কানে পৌঁছাইতেছেন, বাবা গো, আমার নবী আপনাকে কবুল করেছে, পাশে শোয়ার অনুমতি দিয়েছে। চোখটা খুলে চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে, মনের আশা পুরা হইল গো, আর জীবনে দুঃখ রইল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমরের মুখের কাছে বসে বসে অপেক্ষায় ছিলাম, ওমরের বিদায় মুহূর্তে ওমরের কাছ থেকে দুইটা নসিহতপূর্ণ কথা শুনবো। এই যখন চোখটা খুলছে, ওমরের কাছে বসে আলী ডাকতেছে, ভাই ওমর, একে একে সবাই বিদায় হতে চলেছ, সুন্দর সুন্দর কথাগুলো কার কাছ থেকে শুনবো গো? এই বিদায় মুহূর্তে আমি আলীর জন্য দুইটা উপদেশমূলক কথা বলে যাও ওমর। ওমর ডাকতেছে, আলী, আলী রে, আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তুমি আমারে একটা কথা শোনাইয়া দাও। কি কথা শোনাবো রে আলী? আলী রে, 2 রাকাত ফজরের নামাজ জামাতের সহিত পড়াইতে যাইয়া 1টা রাকাত নামাজ আদায় করার পর আমারে ছুরি মারছে রে আলী, আমার জীবনে 2য় রাকাত নামাজটা তো আদায় হলো না। আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আসেনি, আমি ওমর কবরে যাওয়ার আগে রে বাকি রাকাত নামাজ আমি আদায় করতে পারবো না। এই আমল ব্যতীত আমার নবী স্বপ্নে দেখা সম্ভব হবে না। ও বাবারা, ভাইয়েরা, একটা কাজ সামনে আছে, নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন, যে জামাতে নামাজ আদায় করলে আমার নবী ডাইকা পাশে নিয়ে শোয়ায়। এই জামাতের ব্যবস্থা হলো মসজিদ, যেই মসজিদের জন্য আমার নবী নিজের হাতে কাজ করে মসজিদে নববী, মসজিদে কোবা নবী তৈয়ার করেছেন। আজকে সেই মসজিদ থেকে সব শান্তির ফাইসালা হয়, আমার নবীর কথা মানার জন্য বলেছেন। আমার নবী সেই ফাইসালা দিতেছিলেন। হযরতে উসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবী হাত বাড়াইছিলেন, উসমান গনি রে, পারবিনি আমার সেই গাছটা কিনে দিতে? আমার নবী ধনীর দিকে হাত বাড়াইছেন ভালো কাজ করার জন্য। ও টাঙ্গাই গ্রামের ভাইয়েরা, বাবারা, ও মা বোনেরা, কে আছো সম্পদশালী, কে আছো ধনী, একজন মানুষও উঠবেন না আমার নবীকে খুশি করার জন্য। জামাতের ব্যবস্থা, মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, যার জমিনে থাকেন সেই আল্লাহকে খুশি করার জন্য মসজিদের পক্ষ থেকে আমি দুইটা হাত আপনাদের কাছে বাড়াইলাম। মসজিদের পক্ষ থেকে দুইটা হাত বাড়াইলাম, যার জমিনে থাকেন সেই আল্লাহকে খুশি করার জন্য। নবীকে স্বপ্নে দেখে নবীর সুপারিশ পাওয়ার আশায় দুইটা হাত আপনাদের কাছে বাড়াইলাম। একটা ডাক দেন না, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না গো কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো। মউত বেবুদ শিশুর মতো রাত্র 12টার পরে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। তোমার আদরের বান্দার হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার দিকে হাত বাড়ায়, মা দৌড়ায় এসে সন্তানের টাইনা কোলে নেয়, দুই গালে চুমো দেয় আর বলতে থাকে, আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবার টাইনা কোলে নেয়, দুই গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মায়ের মতো দরদি, বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চাই, বাবা 500 টাকার নোট দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে গো আল্লাহ। এই মসজিদের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে, করবে, কথা দিয়েছে, সকলকে তো কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা